कुतुरुद्दारी हर्ज खानी आकुनी قادر कुतुरुद्दारी हर्ज खानी आकुनी मुर्दारा तो जाने बख्शी जिंदारा मुर्दा कुनी قادر कुतुरुद्दारी बरकमल قادر कुतुरुद्दारी बरकमल أنت حسبي أنت ربي ذو الجلال يا إلهي رحم كن معهما الرب كن جملتنا معهما دردخاني قرباني بندائين دردخاني قرباني بندائين حرجبكم تستزاخر صندائين اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شكر بلغ العلا بجماله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ দিয়ে মাওলা কারীম আমাদেরকে পবিত্র বরকতময় মাস, রহমতের মাস, গুনাহ মাফের মাস, মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের দ্বিতীয় দশকে 24তম রোজার দিন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদে আসা এবং উলামায়ে কেরামের সুহবতে দিনী কিছু নসিহত শ্রবণ করার মতন সুযোগ করে দিয়েছেন। সেই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি করেন না, ফেরত দেন না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি দেন না, বিতা দেন না। তার মধ্যে এক শ্রেণীর হলো রোজাদার ব্যক্তির দোয়া। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি দেন না, বিতা দেন না। বান্দা ইফতার করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা রোজাদার বান্দার দোয়াগুলি কবুল করতেই থাকেন। সুবহানাল্লাহ। দোয়া খুব দামি জিনিস, মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ ইবাদত হলো কি দোয়া। বান্দা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কটা ভাব করবে কিসের মাধ্যমে? দোয়া করার মাধ্যমে। আমরা যে আল্লাহ তাআলার গোলাম, আমরা যে আল্লাহ তাআলা বান্দা গোলাম, এইগুলি প্রকাশ পায় কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা যে খালিক, আল্লাহ তাআলা যে রাজ্জাক, সৃষ্টি করনে ওয়ালা, আল্লাহ তাআলা যে রহমান এবং রহিম, এইগুলি প্রকাশ পায় বান্দা কিসের মাধ্যমে? দোয়া করার মাধ্যমে। দোয়া খুব দামি জিনিস। যাকে আল্লাহ তাআলা দোয়া
তাআলা কোন কি করছেন, ত্রাণিক দান করছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে আমাকে আমার দরবারে যাও, আমার দরবারে প্রার্থনা করো, দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমার দোয়া করি আমি আল্লাহ তাআলা কি করব, কবুল করব। দুনিয়ার মানুষের নিকট একাধিকবার চাইলে তার চেহারা বিবর্ণ হয়ে যায়। ধনাঢ্যদের নিকট একাধিকবার কোনো কিছু চাইলে তার চেহারা পরিবর্তন হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। কিন্তু আমার মালিক, কিন্তু আমার আপনার খালেক মহান আল্লাহ তাআলা দরবারে যত বেশি চাইব আমার আল্লাহ তত বেশি আমাকে আপনাকে তার খাজানা থেকে দেওয়ার জন্য পাও হয়ে আছে। নিষেধ নাই। 24 ঘন্টার ভিতরে কিছু সময় আছে নামাজ পড়া নিষিদ্ধ, কিন্তু 24 ঘন্টার ভিতরে এমন একটা সময় নাই, এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে দোয়া করা কি আছে, নিষিদ্ধ আছে। দোয়া করা তো নিষিদ্ধ সময় নাই, নামাজ পড়া নিষিদ্ধ সময় আছে, কিন্তু দোয়া এমন একটা ইবাদত, দোয়া করা তো নিষিদ্ধ সময় নাই। বান্দা যখনই চাইবে আল্লাহ তাআলা তখনই বান্দাকে তার খাজানা থেকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। দোয়ার দ্বারা বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, দোয়ার দ্বারা বান্দার তকদীর পরিবর্তন হয়ে যায়, দোয়ার দ্বারা ফকর ফাকার অভাব পেরেশানি মুসিবত দূর হয়ে যায়। দিনের ভিতরে দুনিয়া আখিরাতের যে চিন্তা পেরেশানিগুলি জমা হয়ে আছে, কলবের ভিতরে দুনিয়া আখিরাতের যে পেরেশানিগুলি জমা হয়ে আছে, দোয়ার মাধ্যমে সেই পেরেশানিগুলি কি হয়ে যায়, দূর হয়ে যায়। আল্লাহ তাআলা দূর করে দেন। দোয়ার মাধ্যমে বান্দার তকদীর পরিবর্তন হয়ে যায়, দোয়ার মাধ্যমে বান্দার ধর্ম পরিবর্তন হয়ে যায়, দিন পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ দুই উমরের উম্মতকে আপনি মুসলমান বানাইয়া ইসলাম এবং মুসলমানকে আপনি শক্তিশালী করুন। আল্লাহ নবী মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কাফের মুশরিকরা যারা যন্ত্রণা, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করছে, তার মধ্যে উমর ইবনে হিশাম, আবু জাহেল, উমর ইবনে খাত্তাব, ওনারা বড় কি ছিল, শক্তিশালী সর্দার নেতা ছিল। আল্লাহ নবী চাইছেন যদি এই দুই উমরের কোনো যদি মুসলমান হয়ে যায় তাহলে ইসলাম শক্তিশালী থাকবে, মুসলমানরা অত্যাচার থেকে একটু কি থাকবে, নিরাপদ থাকবে। এই জন্য আল্লাহ নবী দোয়া করছেন। নবীর জবান পবিত্র, নবীর জবান পাক, দোয়া করতে তিনি হয় কবুল হইতে দেরি হয় না। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ দুই উম্মতের কোমরকে মুসলমান বানাইয়া ইসলাম এবং মুসলমানকে আপনি শক্তিশালী করুন, ইসলাম এবং মুসলমানকে আপনি বিজয় দান করুন। দোয়ায় বলেন পাওয়ার অস্ত্র, দোয়ায় বলেন শক্তিশালী জিনিস, মুস্তাকিল ইবাদত। আল্লাহ নবী আগের দিন দোয়া করছেন, পরের দিন আল্লাহ তাআলা হযরত উমরকে মুসলমান বানাইয়া আল্লাহ নবীর দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে। নবীজি সন্ধ্যাবেলা দোয়া করছেন, রাত্রিবেলায় দোয়া কবুল হয়ে হযরত উমর ইবনে খাত্তাব পরের দিন সকালবেলায় নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য নবীর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। দোয়ার পাওয়ার আছে, পাওয়ার আছে। আমরা আপনার হাজত করি, দুনিয়ার সব রকমের সরঞ্জাম দ্বারা কি করি, সব ছেড়ে ফেলি। আমার আপনার যত প্রয়োজন, যত হাজত, সবগুলি দুনিয়াবি ধন সম্পদ দ্বারা
সমাপ্ত করেনি, কিন্তু দোয়ার মাধ্যমে যে বান্দার হাজত করি আল্লাহ তাআলা পূরণ করে নেই। দোয়ার মাধ্যমে যে আল্লাহ তাআলা বান্দার প্রয়োজনগুলি পূরণ করে দেয়, মুসলমান মুমিন হিসাবে এই বিশ্বাস শুধু আমার আপনার ভিতরে নাই। দোয়ার মাধ্যমে যে বান্দার হাজত করি আল্লাহ তাআলা পূরণ করে দেয়, মুমিন হিসাবে এই কথাগুলি আপনার আমার কি হয় না, বিশ্বাস হয় না। অথচ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সন্তানের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, সন্তানের জন্য দোয়া করুন। পিতামাতা হিসেবে আল্লাহ তাআলা দোয়াগুলি ডাইরেক্ট কবুল করে নেই। রোজাদার বান্দার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে নেই, এমনই ভাবে যাদেরকে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করেছেন, পিতামাতার দোয়াগুলিও আল্লাহ তাআলা সন্তানদের জন্য অটোমেটিক কবুল করে নেয়। এই জন্য মায়ের রমজান করতেছে বেশি বেশি দোয়া করা চাই, এবং যাদেরকে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করেছেন, সন্তানের নেক হায়াতের জন্য, সন্তানের সুস্থতার জন্য, দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য এই দোয়াগুলি পিতামাতা করা চাই। আমার যে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, এই সন্তানগুলোকে নেককার বানাইতে হবে। এই সন্তানের জন্য দুনিয়া আখিরাত সফল হয়ে যায়, কামিয়াবি হয়ে যায়। এই জন্য মাথা পিতা দোয়া করা চাই। দোয়া করা আমরা ভুলে গেছি, দোয়া করার মাসুক ভুলে গেছি, দোয়া করার সাক্ষী ভুলে গেছি। দোয়া দ্বারা বান্দার পেরেশানি দূর হয়ে যায়। মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, তকদীর বদল জাতা হে মুনকর কে দুআ সে। তকদীরের দোয়া দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শৈশবকালে গিয়েছিলেন, অন্ধ ছিলেন। আল্লাহ তাআলা চোখের আলো নিয়ে গিয়েছিলেন। সহিহ বুখারীর লেখক মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাল্যকালে গিয়েছিলেন, অন্ধ ছিলেন। ওনার আম্মা জান সন্তানের চোখের আলোর জন্য অবিরাম আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করত। মা তো সন্তানের অসুস্থতার নিয়ামতটা সহ্য করতে পারতেছে, এনা চাই যে তার সন্তানটা দুনিয়া আখিরাতে সাফল্যমণ্ডিত হোক, এনা চাই তার সন্তানটা দুনিয়া আখিরাতে সুখীময় হোক। ইসমাঈল বুখারীর মাও সন্তানের নেক হায়াতের জন্য, চোখের আলো ফেরতের জন্য অবিরাম কি করে কান্নাকাটি করতেছে। মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, मायूसनाहु अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाता है मुनकर के दुआ से। दुआ द्वारा বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বলেন না, যে মাওলা সন্তানের চোখের আলো নিয়ে গেছে, এই মাওলা সন্তানকে আবার চোখের আলো দিতে সক্ষম নেই। পারবে না? পারবে, কারণ আল্লাহ তাআলা কাদির কুদরত। পিতামাতা আসলে আল্লাহ তাআলা সন্তান দান করতে পারেন। আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে মিষ্টি পানির ঝর্ণা নির্মাণ করতে পারেন। সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা পাহাড় নির্মাণ করতে পারেন। কাদের কুদরত দারি হজ খাহি আপনি, কাদের কুদরত দারি হজ খাহি আপনি, মুর্দারা তো জানে বখশি জিন্দা মুর্দা কুনি। যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ মাধ্যমে কবর জগৎ করে যাইতেছে, কবর জগতে আল্লাহ তাআলা ওনাদেরকে আবার জীবিত করতে পারেন, জীবিত করেন। আল্লাহ তাআলা কাদির কুদরত, সকল জীবিতদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। কঠিন হাসর ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আবার জীবিত করবেন। এই সন্তানের চোখের আলো আল্লাহ তাআলা সন্তানে নিয়ে গেছেন। ইমাম বুখারীর মার অন্তরে বিশ্বাস ছিল, আমার আল্লাহ তাআলা এমন একজন কাদের কুদরত, যিনি আমার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমার সন্তানের
আলো আল্লাহ তাআলা ফেরত দান করবেন এমন বিশ্বাস ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সন্তানের চোখের আলোর জন্য অবিরাম কান্নাকাটি করতেছে আর দোয়া করতেছে। قال النبي صلى الله عليه وسلم ثلاث لا ترد دعوتهم الوالدين دعوة الوالدين আল্লাহ রাসূল বলেন তিন শ্রেণীর লোক এমন আছে যাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এক নাম্বার হলো পিতামাতা। পিতামাতা বক্তার হইল, পিতামাতা ফাসিক ফুজ্জার হইল, যদি সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা দোয়াগুলি কবুল করে নেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সন্তানের সুস্থতার নিয়ামতের জন্য, সন্তানের চোখের আলোর জন্য অবিরাম কান্নাকাটি করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একদিন স্বপ্নে দেখতেছে আল্লাহ খলিল হযরত ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মার স্বপ্নে যুগে চলে আইছেন আর বলতেছেন, হে মুহাম্মদ ইবনে ইসমাঈলের মা, আর কান্নাকাটি করতে হবে না, আর কান্নাকাটি করতে হবে না। তোমার সন্তানের চোখের আলোর জন্য যথেষ্ট পরিমাণ কান্নাকাটি করছো। তুমি মা হিসাবে সন্তানের নেক হায়াতের জন্য, সন্তানের সুস্থতার জন্য এমন কান্নাকাটি করছো। আল্লাহ তাআলা তোমার দোয়াগুলি তোমার সন্তানের জন্য এমনভাবে কবুল করেছেন, তোমার সন্তানের চোখের আলো যে তুমি ফিরে পাইবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ঘুম থেকে জায়গা দেখেন সুবহে সাদিক উদয় হয়েছে। আল্লাহ তাআলা হযরত ইমাম বুখারীর চোখের মধ্যে দুনিয়ার আলো আবার ফেরত দান করছে। মা দোয়ার কারণে সন্তানের চোখের আলোকে ফেরত চলে আসছে। ইতিহাসের কিতাবে লেখা আছে, ওনার জীবনীতে লেখা আছে, মা দোয়ার বরকতে আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে ইসমাঈলের চোখের মধ্যে এমন আলো ফেরত দান করেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুকালে আকাশের চন্দ্রের আলোতে বৈশা বৈশা তারিখে কাবির নামক কিতাব কি করছেন, লিপিবদ্ধ করছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার আলো প্রয়োজন হই নাই, এমন আলো আল্লাহ তাআলা ওনার চোখের মধ্যে দান করছেন মা দোয়ার বরকতে, যে আকাশের চাঁদের আলোতে বৈশা বৈশা উনি তারিখে কিতাব কি করছেন, লিপিবদ্ধ করছেন। এই জন্য ভাই দোয়া করার প্রয়োজন আসেনি, অবশ্যই আছে। মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, मायूसनाहु अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाता है मुद्दर के दुआ से। दुआ द्वारा बातों परिवर्तन हो जाए। मुतद्दिद अल-मिसानी रहमतुल्लाहि अलैहि इमाम सिंधी मुतद्दिद अल-मिसानी रहमतुल्लाहि अलैहि আসওয়ালা বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, যার অন্তরের দুই চোখ আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছিলেন, খুলে দিয়েছিলেন। মুজাদ্দিদ আল-বাসানি মুরাকাবা করতেছেন, মুরাকাবার মধ্যে আল্লাহ তাআলা ওনার অন্তরের দুই আলোর চোখ, অন্তরের দুই চোখ খুলে দিয়েছেন। সেই দুই চোখের দ্বারা মুজাদ্দিদ আল-বাসানি দুনিয়াতে বসে বসে ওই আসমানে লোহে মাহফুজে আল্লাহ তাআলা যে 30 পারা কোরআন লিখে রাখছেন। মুজাদ্দিদ আল-বাসানি দুনিয়াতে বসে বসে মুরাকাবার মাধ্যমে অন্তরের চোখ দ্বারা আরশে আসিমের লোহে মাহফুজের কোরআন তিনি তেলাওয়াত করতেছে। কি পাওয়া, কি কোন পর্যায়ে বুজুর্গ মুজাদ্দিদ আল-বাসানি কত বড় আল্লাহ ছিলেন যে জমিনে বসে বসে মুরাকাবার মাধ্যমে আসমানে যা কিছু আছে সব কি দেখতে পেয়েছে। এক পর্যায়ে মুজাদ্দিদ আল-বাসানি কোরআন তেলাওয়াত করার পাশাপাশি লোহে মাহফুজে যে মানুষের তকদির লেখা আছে, ভাগ্য লেখা আছে, সবগুলি উনি কি করতেছেন, কপি করতেছেন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, পাঠাইবেন, সব
মানুষের তকদির মুজাদ্দিদ আব্দুল সানি রাহমাতুল্লাহ আলাইহি জমিনে বৈশা বৈশা লৌহে মাহফুজের তকদির উনি পড়তেছে। তকদির পড়তে পড়তে এক পর্যায়ে উনি দেখতে পাইলেন ওনারই সময়ের এক বুজুর্গ শেখ আবু আইয়ুব লাহুরি পাঞ্জাবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি দেখতে পাইলেন যে ওনারই সময়ের এক বুজুর্গ পাকিস্তানের শেখ আবু আইয়ুব লাহুরি পাঞ্জাবি, এই বুজুর্গের তকদিরটা মুজাদ্দিদ আব্দুল সানি মুরাকাবাতে বসে কি করতেছে। আব্দুল সানি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন শেখ আবু আইয়ুব লাহুরি পাঞ্জাবি ওনার যে জীবনী আছে, ওনার হায়াতের দৌলতের শেষ পর্যায়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে ঈমান হারা অবস্থায় বিদায় নিবে। নাউজুবিল্লাহ। মুজাদ্দিদ আব্দুল সানি রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছেন, আরে এত অনেকজন বুজুর্গ ওনার শেষ হালতটা, ওনার শেষ জীবনটা এই বেঈমান অবস্থায় ইন্তেকাল হইবে, এটা তো সহ্য করা যায় না। ওনার মুরাকাবা খতম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে উনি নবীর হাদিস পড়তেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দুআ দ্বারা বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, তকদীর পরিবর্তন হয়ে যায়। মুজাদ্দিদ আব্দুল সানি রাহমাতুল্লাহ আলাইহি ওই শেখ আবু আইয়ুব লাহুরি পাঞ্জাবি ঈমানী অবস্থার জন্য দোয়া করতেছেন, মাওলা আমি আপনার একজন নিকৃষ্ট গোলাম, আমি শেখ আবু আইয়ুব লাহুরি পাঞ্জাবির জন্য দোয়া করতেছি। আয় আল্লাহ, যে মানুষটা হাজার লক্ষ লক্ষ মানুষ শূন্য দোয়া হইল, এই মানুষটা মেহনতে হাজার হাজার মানুষ নামাজি হইল, এই মানুষের ইন্তেকালটা বুঝি ঈমান হারা অবস্থায় হবে। আয় আল্লাহ, এটা সহ্য করার বিষয় নাই। আয় আল্লাহ, আপনার নবী বলেছেন দোয়া দ্বারা বান্দার তকদীর পরিবর্তন হয়ে যায়। আমি মুজাদ্দিদ আব্দুল সানি দোয়া করতেছি, মেহেরবানি করে শেখ আবু আইয়ুব লাহুরি পাঞ্জাবির ইন্তেকালটা আপনি কুফরি অবস্থায় থেকে পরিবর্তন করে ঈমানী অবস্থায় দিয়া দে। দোয়া করে বলছে আল্লাহর ওলি নেককার মানুষ মুস্তাজিব দোয়া। পরের দিন মুজাদ্দিদ আব্দুল সানি আবার মুরাকাবা করতেছেন, এবার তিনি মুরাকাবার মধ্যে দেখতে পাইলেন শেখ আবু আইয়ুব লাহুরি পাঞ্জাবির ইন্তেকালটা আল্লাহ তাআলা এই শেখের এই ওলির দোয়ার বরকতে ঈমান হারা অবস্থায় থেকে পরিবর্তন করে একজন নেককার কামেল আল্লাহওয়ালা অবস্থায় ওনার ঈমানটা ওনার ইন্তেকালটা হবে। আল্লাহ তাআলা এই ফয়সালাটা মুজাদ্দিদ আব্দুল সানির দোয়ার বরকতে আল্লাহ তাআলা কি করছেন, পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করার খুব প্রয়োজন। রমজান মাস চলতেছে, আর অবস্থায় আল্লাহ তাআলা কি করে বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কথাগুলি বোঝা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।